সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, আহত 15। কাটালাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। আগে স্থানীয় নির্বাচন হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা যাচাই হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় কমপক্ষে 15 জন আহত হয়েছেন। শুক্রবার 27 জুন গভীর রাত 3টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা হাইওয়ে থানা হতে 1 কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান, একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলীর ছেলে ডাক্তার জালাল। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরও 2 জন মারা গেছে। তারা হলেন যশোর সদর উপজেলার হালিম ও বাসের হেল্পার হাসিব। এছাড়া 15 জনকে যাত্রী আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান হাইওয়ে পুলিশ। হাসার হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকার সোহরাদি উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাসের 2 জন যাত্রী নিহত হন। হাসারা হাইওয়ে পুলিশ ইনচার্জ আব্দুল কাদির জিলানি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়ি দুটি আটক আছে, তবে চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাটালাগা গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র 42 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ভারতীয় গণমাধ্যম পিংভিলা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। তবে এখন পর্যন্ত শেফালির মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। এদিকে শেফালির মৃত্যু ঘিরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে, আর তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত 2002 সালে কাটালাগা গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শেফালি। পরবর্তীতে বেশ কিছু মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতে অংশ নেন। 2019 সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 13তে অংশগ্রহণ করে তিনি নতুন করে লাইমলাইটে আসেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতা যাচাই করতে পারবে। এই 2টা কারণে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, তারা যদি সততার সঙ্গে দেশপ্রেম এবং দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেন, কিন্তু তারা যদি ব্যর্থ হয়, আল্লাহ না করুক, এই মফকে আমরা সাপোর্ট করি না, কিন্তু এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া আছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।